অনির্বাণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সাত সকাল হওয়া মাত্রই দরজার মধ্যে কড়া নাড়তে থাকে পুলিশ অফিসাররা। ওদিকে দরজা খোলা মাত্র অনির্বাণের মা পুলিশ অফিসারকে দেখে ঘাবড়ে গিয়ে বলতে থাকে, কী ব্যাপার পুলিশ অফিসার, আপনি সাত সকালবেলা আমাদের এখানে কি হয়েছে, কাকে খুঁজছেন? তখন কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে অনির্বাণ আছে। তখন এই অনির্বাণের নাম বলা মাত্র অনির্বাণের মা রেগে উঠে আর বলতে থাকে যে কেন, আমার ছেলে তো কোনো অপরাধী না, যে তাহলে আমার ছেলেকে দিয়ে কী কাজ বলুন তো? তখন কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে একবার ডেকে দিন না, ওনাকে বরঞ্চ খুলে বলি যে উনি কী করেছে না করেছে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বেরিয়ে এসে বলতে থাকে যে অফিসার, আগে তো আমাদেরকে বলতে হবে যে আমার ছেলে এমন কী করেছে যে যার কারণে ওকে নিয়ে আপনারা তো যোগ জিজ্ঞেস করছেন, খোঁজাখুঁজি শুরু করে দিয়েছেন, ও তো কোনো ক্রিমিনাল না বলুন তো। তখন এই কথা বলা মাত্র শর্মী ছুটে গিয়ে অনির্বাণকে বলতে থাকে, দাদা ভাই তোর জন্য পুলিশ এসেছে, তখন একবার গিয়ে দেখতো। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ ছুটে গিয়ে পুলিশকে জিজ্ঞেস করতে থাকে, পুলিশ অফিসার আমি অনির্বাণ সিনহা, কী হয়েছে? তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন, আপনার এগেনস্টে একটা গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, আর আমরা যথাসাধ্য পরিমাণে প্রমাণও পেয়েছি যে এই ঘটনার পেছনে আপনি কোনো না কোনোভাবে অবশ্যই দায়ী, তার জন্য আমরা আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে অ্যারেস্ট করতে এসেছেন, কোনো রকম কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই আপনার এত বড় আস্পর্ধা হয় কী করে বলুন তো? তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আমরা শুধু তো আর এর মধ্যে ঢুকে পড়িনি, আমরা আইনি মারপ্যাচ আপনার থেকে বরঞ্চ বেশি বেটারই বুঝি, তাই আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট আপনার ছেলের জন্য নিয়ে এসেছি। এবার তো অন্তত আপনাদের কোনো রকম কোনো আপত্তি নেই, আপনাদের ছেলেকে অবশ্যই আমরা নিয়ে যেতে পারি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে কোন দায়ে আপনারা আমাকে অ্যারেস্ট করছেন সেটা তো অন্তত আমাকে বলবেন। তখন শর্মী বলতে থাকে, কী করেছে এমন আমার কুর্তিটা? তখন পুলিশ অফিসার বলতে থাকে, রায়পূর্ণা দেবীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় আপনার দাদাভাইকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। তখন একথা শোনা মাত্র অনির্বাণ অবাক হয়ে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে অফিসারের দিকে আর বলতে থাকে যে আমার বিরুদ্ধে এই কেসটা কে ফাইল করেছে, রাই? তখন একথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে না, উনি কী করে করবে, উনি তো অজ্ঞান অবস্থায় পড়ে আছে হাসপাতালে, ওনার হয়ে ওনার পরিবারের লোকেরা আপনার এগেনস্টে এই কেস ফাইল করেছে, তার জন্য আমরা এখানে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছি আপনাকে অ্যারেস্ট করতে। তখন একথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে ও আচ্ছা ঠিক আছে, তাহলে মা আমাকে, আমি না হয় ওনাদের সাথে চলে যাই। তখন কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে, দাঁড়াও অনির্বাণ, তোমার এই অপরাধটা তো কোনো মতে প্রমাণিত না, তার সত্ত্বেও উনি কী করে তোমাকে নিয়ে যাচ্ছে বলো তো? তখন পুলিশ হাতে না হাতে হ্যান্ডকাফ পরানো মাত্রই রায় ছুটে আসে, এসে বলতে থাকে, দাঁড়ান অফিসার, আপনারা কোন সাহসে আমার স্বামীর গায়ে হাত দিচ্ছেন বলুন তো? আমি কি একবারও বলেছি যে আমার আত্মহত্যা করার পেছনে আমার হাজব্যান্ডের কোনো রকম কোনো দায় আছে? তাহলে আপনারা কেন আমার হাজব্যান্ডকে এরকম করে গ্রেফতার করছেন বলুন তো? আপনারা ওনাকে গ্রেফতার করার আগে আপনাদের আগে আমার মতামতটা নেওয়ার দরকার ছিল, কারণ যেখানে কিনা আমি ওনার এগেনস্টে কোনো রকম কোনো কেস ফাইল করিনি, তার শর্তে আপনি কোন অধিকারে আমার হাজব্যান্ডকে হাত করা পড়াচ্ছেন বলুন তো? এক্ষুনি ওনাকে ছেড়ে দিন, ওনার কোনো দোষ নেই, আমি আত্মহত্যা করেছি আমার নিজের ইচ্ছায়, আর আমার কোনো রকম কোনো কারো বিরুদ্ধে অভিযোগ নিয়ে, আপনি প্লিজ ওনাকে, আমি হাত জোর করছি ওনাকে ছেড়ে দিন প্লিজ। তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন, আপনি আপনার হাজব্যান্ডকে বাঁচানোর জন্য আপনি কিন্তু একটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। তখন রায় বলতে থাকে যে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি নাকি কাকে প্রশ্রয় দিচ্ছি সেটা আমি খুব ভালো করে জানি অফিসার, আপনি প্লিজ আমাকে কোনো কিছু ভালো মন্দ বোঝানোর চেষ্টা করবেন না, আপনি প্লিজ খুলে দিন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।